2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে, সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। ওদের কাজটাই গুন্ডামি মোস্তানি করা কাজ। আর ওইসব পাগল ছাগল কী বলছে, ওইসব পশা নেতা কী বলছে, ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের সবথেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া। ভাঙড়ের এক সভা থেকে আরাবুল ইসলাম বললেন নওশাদ সিদ্দিকী নাকি ভাঙড় এ দাঁড়াতে ভয় পাচ্ছে। ভাঙড় এ দাঁড়ালে নওশাদ সিদ্দিকীকে পুঁতে ফেলব। আরাবুল ইসলাম কি বল শুনুন। এবারেও আমরা চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে আবার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে। নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া শুনুন। 2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে, সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে, অধ্যাপিকাকে জগ ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে? হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে, সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা, আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে, আমি গর্বিত আমাদের নেতাদের ওপরে, লোকাল নেতৃত্বদের ওপরে। সেটা দেখে আরাবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারো বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি। ভাঙড় 2 নম্বর বলে একেবারে ভাঙড় থানার সামনে যে কাঠের ব্রিজ আছে, সেই কাঠের ব্রিজে দেখলাম একাধিক আইএসএফের ফেলাক ফেলে দেওয়া হলো খালে। কি বলবেন, এটা কি শাসক দল ভয় পেল বা এত হুমকি চুমকির পরে তারপরে ফেলাক ফেলে দিয়েছে? কি বলবেন? শাসক দল ভয়ে এই কাজ করছে। ওরা আগামী দিন আহারামি গুন্ডামি মোস্তানি করছে। ওরা এখনও বলছে যে আমরা মোস্তানি করব, গুন্ডামি করব। ওদের কাজ হলো এটাই। ওরা ফেলাক কেন, শুধু ফেলাক ফেলে দিয়েছে, মানুষকে জানলি ওরা ছেলে খেলা করছে। তবে ওরা ভয় পাচ্ছে, ওরা ভয় পেয়ে গেছে। দেখুন না, ভাঙড়ে আগামীতে আমাদের 21 তারিখ প্রতিষ্ঠাতা দিবসে আমাদের জেআরের লোক দেখে ওদের আরও কেঁপে গেছে। আমি মনে করেছিলাম ওদের ভাঙড় থেকে জিনা হারাম করে দেবো, এখন থেকে ওদের গেঁট সমেত হারাম করে দেবো এই ভাঙড়ের জমিন থেকে। এখন তো দেখছি ভাঙড়ে বিধায়ক ছাড়া আপনাদের মতন ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম এবং আসমাদি 3টে নেতার নাম করে একেবারে কড়া ভাষায় হুমকি। কি বলবেন, ভয় পাচ্ছেন কি? দেখ, ওরা তো আমাদের দেখে ভয় পাচ্ছে। ভয় না পেলে ওই ধরনের কথা বলবে কেন? ওরা নওশাদ সিদ্দিকীকেও ভয় পাচ্ছে। ওই জন্য একটা পশা নেতা বলছে না যে ওকে রাস্তায় ফেলে টেনে মারবো, ভয় পাচ্ছে বলে সাধারণ মানুষ ওদের পাশে নেই। ওরা আগামী দিন কী করবে ওদের মাথায় কোনো কাজ করে না। ওরা এই জন্য গুন্ডামি মোস্তানি করছে, আর ওদের কাজটাই গুন্ডামি মোস্তানি করা কাজ। আর ওইসব পাগল ছাগল কী বলছে, ওইসব পশা নেতা কী বলছে, ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের সবথেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব দলিত আদিবাসীদের মানুষের পাশে দাঁড়ানো, এইটা আমাদের কাজ। আমাদের ওই গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওইসব পশা নেতা কী বলছে, ওইসব থেকে আমাদের লাভ নেই। তবে ওদের মাথাটা পাগল হয়ে গেছে, ওদের জিনা হারাম হয়ে গেছে। আগামী দিন ওরা কখন কি বলে ভেবে পায় না। কি বলবেন, আপনাদের মতন নেতার ডাকে একটা বিজয়গঞ্জ বাজার এত বড় ময়দান ভরিয়ে ফেললেন, বা একেবারে মিনি ব্রিগেডের মতন একেবারে হাল করে দেখালেন। দেখো, এটা মানুষের ভালোবাসা। এটা আমরা তার 1 প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি, কিংবা আমরা 1000 টাকা কি 500 টাকা দেয়নি। এটা ভালোবাসা, একদম সম্পূর্ণ ভালোবাসা। কেন আগামী দিন এই শাসক দল যে হারে অত্যাচার করেছে, এই শাসক দল মায়ের কোল খালি করেছে, এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে। আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে, সওগাত মোল্লা, এই পশা নেতা, এইসব পাগলে ছাগল কী বলে, ওই সব নেতাদের আমাদের প্রশ্ন করবে না। ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের বুথ সভাপতিরা। ওই সব নেতাদের জবাব আমার মুখে শোভা পায় না। আমি এখানে বলে দিচ্ছি, আগামী দিন আমাদের বুথ সভাপতিরা, এরাই ওদের যোগ্য জবাব দেবে। আর সাধারণ মানুষ ওদের জবাব দেবে, ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। 2024-এ তৈরি থেকেছে। এই আমি বলেছি একটু যে 2024-এ লোকসভা কাঁপাবে, মানে 2024-এ দিল্লি কাঁপাবে, ওদের আরও ঘা পড়ে গেছে। তা যাই হোক ভাই, ওদের জিনা হারাম হয়ে যাবে। ভাঙড়ের মানুষ ওদের জিনা হারাম করে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি। লড়াই জারি থাকবে কি? লড়াই জারি থাকবে কেন? লড়াই তো খেটে খাওয়া মানুষের লড়াই। লড়াই গরিব মানুষের লড়াই। লড়াই আদিবাসীদের লড়াই, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসিনি, আমরা হেঁটে আসি, খেটে যাই, দাদাগিরি আমরা ছেড়ে দিই। পরিষ্কার কথা, আমরা এখনও বলছি, আগেও বলছি, মোস্তানি ভাঙড়ের বুক থেকে সরে, যারা মোস্তানি করছো ভাঙড়ের বুক থেকে তারা সোদা হয়ে যাও, নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ সোদা করে দেবে। ফের বলছি, আবারও বলছি, তোমরা সোদা হয়ে যাও, নইলে আগামী দিন আমাদের ছেলেরা সোদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায়।
একটা যে কোনো দলের ফ্ল্যাগ সেই দলের আবেগ, সেই দলের ভালোবাসা, তারা সেইটা বোঝে না। ভোটের আগের দিনে মানুষের ভোট দিতে দেয় না গো। এরা গণতন্ত্র হরণকারী নেতা, এরা মানুষকে তোষণ করা নেতা, জেসিবি দিয়ে ঘর ভাঙা নেতা।